মাসও পাইছি আল্লাহ যারা দিছে আল্লাহ তারা মই মুরব্বী রুয়ানি আল্লাহ ঠান্ডা করুক, মা বাবার রুয়ানি আল্লাহ ঠান্ডা করুক, আল্লাহ তারা শান্তি করুক। এই দুটো মাসও আমরা পাইছি কিনা খাইতাম পারি না, আমরা আল্লাহ দিছে সাহায্য করি, আমরা দিছে বাবা, আমরা দোয়া করি, আর মারও দোয়া করি, বাবারও দোয়া করি, আমরা পাইছি খাই মরু দাম আসো কিনা খাইতারি না, দাম বেশি। আল্লাহ আমার গরু যাইব গা বাবা 10-15 দিন। সবটা পাইছি বাবা, সবটা পাইছি, তেল চাল খাজুর সবটা যা আছে বাজার সকলটা পাইছি বাবা। যা পাইছি খাইতাম পারবো রে বুঝ, রোজা মাছ চলবো, আমরা রোজা মাছ চলবো বাবা, আমরা রোজা মাছ চলবো। মানে ভালো লাগতেছে, মানে চারটা বেশিও খাই, তার মাকে তো কম কম রাঁধছি, 2 লাখ খাইছি, 2 লাখ খাইছি। আল্লাহ ভাজান খাইছি, বাচ্চা খাইছি, দোয়া করবো নতুন ভাই নজ করি আল্লাহ তোমরা শান্তি করুক, আল্লাহ এ মাল দিছে যে নেওতে দিছে আল্লাহ তুমি আসো বাবার দিন আমরা রমজান মাসে আমরা দিছেন দান করছো, আমরা খাইমু, খাইয়া আপনারা লাগে দোয়া করমু, আমরা পাইছি, আমরা সন্তুষ্ট হয়েছি ভাইয়া। আমরা রমজান মাস আমরা কেউ নাই দেওয়া, আপনারা সাহায্য করছেন, পাইছি আমরা, আল্লাহ দিয়েছেন, আপনারা সাহায্য করছেন, আমরা পাইছি, দাদান সবাই দিছেন আমরা দুঃখ আনি হয়েছে, খাইয়া দোয়া করবো আপনারা লাগে। আমরা এমন বিগত সময় কিছু খাবার পাইছি, আমরা যে তাতে কত কোনো খাবার নাই, যে রিক্সা চালাইয়া দিন দিলে কারণ যে বাচ্চা বাচ্চারা না খাবাইবার কোনো রিক্সা চালাইয়া কোনো খাবার কোনো উপায় নাই, যাতে দিনে বাড়ি আর করা যায় না, আজকে এগুলোও ঠিক না, কিছুটা খাবার পাইছি আমরা মনে কোনো বাচ্চা বাচ্চা একটু পবিত্র রমজান মাসের উপলক্ষে আমরা সিলেট মহানগর যুবলীগের, আমি একজন উদ্যোগকর্মী হিসাবে আমার নিজ উদ্যোগে আর আমার যুক্তরাজ্যের আমার খালা আছেন, ওনার সহযোগিতায় আজকে আমরা ওই অসহায় মানুষের মাঝে যে খাদ্য বিতরণ করেছি, খাদ্য বিতরণে আছে আপনার ডাল, চাউল, আপনার চিনি, তেল, লবণ, দুধ, খাজুর, এরকম বিভিন্ন আলু, পেঁয়াজ, বিভিন্ন আইটেম আছে, এসব দিয়ে আমি সহযোগিতা করতেছি। তকরিবান 1 মাসের খাবার 400 জন, তকরিবান 400 জন মানুষের মাঝে পুরা মাসের খাবার বিতরণ করেছি। আর আপনারা দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন গরিব অসহায় মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে, এই শেখ হাসিনার এই আদেশ পালন করার জন্য আমি আমার নিজ উদ্যোগে আমার যুক্তরাজ্যে যারা আছে আত্মীয় স্বজন এদেরকে বলে আমি এই উদ্যোগটা নিয়েছি।